বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল। তবে তাদের এমন ভুল সিদ্ধান্তে কপালে হাত হাসপাতাল কর্তৃপক্ষের। ইতিমধ্যে বাংলাদেশের রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার কিংবা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। এমন অবস্থায় বাংলাদেশের রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল বা অন্য কোনো দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। এদিকে আবার অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। এ বিষয়ে পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত মিত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন, আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না। আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরো 15 বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে। আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। আমাদের হাসপাতালে অনলাইনে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন, তবে এখন পর্যন্ত কেউ এটি করেননি। কলকাতার মণিপাল হাসপাতালের আঞ্চলিক সিইও অভয়নাভ দেবগুপ্ত বলেন, মণিপালের সব হাসপাতালের ওপিডিতে বাংলাদেশি রোগীদের ভর্তি মারাত্মক পরিমাণ কমে গেছে। এর ফলে হাসপাতালে অস্ত্রোপচার বাতিল হতে পারে। তিনি আরও বলেন, আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের পুরনো রোগীদের চিকিৎসা সেবার ধারাবাহিকতা নিশ্চিত করছি। তাদের মধ্যে কয়েকজন যারা জরুরি চিকিৎসার কারণে মেডিকেল ভিসা পেয়েছিলেন, তারা এখানেও চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত নির্ধারিত কোনো অস্ত্রোপচার পিছিয়ে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানীর আরও কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, গত আগস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক সংখ্যা কমে যায় এবং পূজার পর তা বাড়তে শুরু করে, কিন্তু এখনকার মতো অবস্থা আগে কখনো দেখা যায়নি বলে জানায় তারা। ফিরোজ আলম, জয় জয় দিন।